আপনি কি আপনার সন্তানের জন্য একা লড়ছেন? সেক্ষেত্রে কিভাবে পাবেন আপনার বাচ্চার জন্য সলিউশন? আসুন একটু আলোচনা করি। নমস্কার, আমি ডক্টর দীপ্তাংশু দাস। আমি একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট এবং আমার ফোকাস অফ এরিয়া হচ্ছে নিউরো ডেভেলপমেন্ট, বাচ্চাদের বিকাশ। বহুদিন এই বিষয়ে কাজ করছি। বহু প্যারেন্টস আমাদের কাছে আসেন এবং আমরা দেখতে পাই কতজনের মনে কত দ্বিধাদ্বন্দ্ব, কত লড়াই তাদের করতে হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলি থেকেই সাপোর্ট থাকে না, আর বাইরের সাপোর্ট ছেড়ে দিন। প্র্যাকটিক্যালি অনেকে ভাবেন যে হয়তো তাদের নিজেদের দোষ, কেন বাকিরা বলছে এটা তো তোমারই দোষ, তোমার দোষে এরকম বাচ্চা হয়েছে। কিন্তু এই যে হার্ডশেপগুলো, এগুলো বোধহয় পেরোতে হবে। দেখুন, আপনার কাছে ফোকাস হচ্ছে আপনার বাচ্চা, আপনি তারকে বেস্ট দিতে চান, কিন্তু আপনি নিজে যদি বেস্ট সিচুয়েশনে না থাকেন, আপনি তাকে হেল্প করবেন কি করে? চারিদিকে যে বা যারা রয়েছে তারা যদি সাপোর্টের হাত বাড়িয়ে দেয় তাহলে এক কথা, যদি সেটা না হয় তাদের টিপ্পণীতে কি যায় আসে? কেন মন ভেঙে ফেলছেন? এক্ষেত্রে শক্ত হওয়া ছাড়া উপায় নেই, কারণ এটা একদিনের লড়াই নয়, এটা লম্বা যুদ্ধ। বাচ্চার ক্ষেত্রে কতগুলো স্ট্রাগল থাকতে পারে, হয়তো আছে, কিন্তু যদি আপনি স্ট্রং না হন, আপনি তাকে সাপোর্ট করতে পারবেন তো? এবং আজ আপনি যদি নিজেকে না ধরে রাখতে পারেন, আপনি তার লং টার্ম সাপোর্ট হতে পারবেন তো? সব থেকে বড় কথা হচ্ছে, লং টার্ম সাপোর্ট হওয়ার থেকে বড় কথা হচ্ছে তার যে আউটকামগুলো প্রয়োজন আপনি দেখে নিতে পারবেন তো? যদি সেটা না হয় তাহলে তো আপনি বাচ্চার ক্ষতি করে ফেলছেন, এবং আপনি তো ক্ষতি করতে চান না, আপনি তো তাকে বেস্ট দিতে চান। আপনি যদি তাকে বেস্ট দিতে চান তাহলে আপনাকে নিজেকে বেস্ট স্টেটে থাকতে হবে, অল্টারনেটিভ নেই। নিজেকে শক্ত করতে হবে, নিজেকে ভালো থাকতে শিখতে হবে, অন্য কারোর সাপোর্ট ছাড়া। চারিদিকে বহুজন রয়েছে যারা আপনার মন ভাঙার জন্য রয়েছে। কেউ একটা টিপ্পণী করলো, ইস কিরকম বাচ্চা, সামলাতেও পারে না, মানুষও করতে পারে না, মনটা ভেঙে যায়। বাসে ট্রামে এমন দেখা যায় যে আপনি বাচ্চাকে নিয়ে উঠেছেন, এমন কিছু কমেন্ট, প্র্যাকটিক্যালি বাস থেকে নেমে যেতে ইচ্ছে করে এবং নিজেকে বলেন যে আর কোনো দিন বাচ্চাকে বের করব না। কিন্তু কার ক্ষতি করছেন? যার কথা ভাবছেন সে কি আপনার কথা ভাবছে? তার সাথে হয়তো আপনার দেখাও হবে না, বা দেখা হলেও আপনার কিছু যায় আসে না। তাহলে এগুলোকে এত পাত্তা দিচ্ছেন কেন? আপনার কাছে ফোকাস তো হচ্ছে আপনার বাচ্চা, তাকে বেস্ট দেওয়া। তাহলে আপনি যদি নিজেকে শক্ত না করেন, হবে না। দেখুন, চারিদিকে প্রত্যেকের নিজস্ব লড়াই রয়েছে, আপনার নিজস্ব লড়াই রয়েছে। আপনার জীবনে অনেকগুলো জায়গা রয়েছে যেগুলো হয়তো আপনি কম্প্রোমাইজ করে এসেছেন। আপনি হয়তো নিজের কেরিয়ারটা কম্প্রোমাইজ করেছেন, আপনি হয়তো নিজের শখ আহ্লাদ কম্প্রোমাইজ করেছেন। আপনি সারাদিন, এমনকি আপনার যদি অন্য বাচ্চা থাকে তাকে পর্যন্ত সময় দিতে পারছেন না। নিজের হাজব্যান্ড বা ওয়াইফ যে হোক, তাকে হয়তো সময় দিতে পারছেন না। এই পরিস্থিতিতে আপনাকে কি করতে হচ্ছে? আপনাকে ছুটে যেতে হচ্ছে অন্য কোথাও, অন্য কারো কাছে, কারণ তারা এক্সপার্ট এবং তাদের কাছে সলিউশন আছে। আপনি সারাটা সপ্তাহ এদিক থেকে ওদিক ছুটতে ছুটতে কাটাচ্ছেন। কেন? কেন? কারণ তারা পাওয়ারটা নিজেদের হাতে রেখেছে। তারা বলেছে আমরা এক্সপার্ট, আমরা জানি ঠিক কি। তারা বলেছে যে আমরা বুঝে নেব। এমনকি দরজার পিছনে কি হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা জানতেও পারেন না। কেন? যখন এই জিনিস হচ্ছে, এমন কি হতে পারে না যে আপনার হাতে পাওয়ার রইল? এমন কি হতে পারে না যে আপনি নিজে জানলেন যে সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করবেন? তারা ঠিক কাজ করছে করছে না অনেক পরের কথা, কিন্তু যদি আপনার হাতে পাওয়ার থাকে সিচুয়েশন পাল্টানোর, যদি আপনি জানেন কোথায় এফার্ট দিলে রেজাল্টস ম্যাক্সিমাম আসবে, যদি আপনি পুরো জিনিসটাকে চালিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে কি বেটার হয় না? কিন্তু এটা চালাতে গেলে আপনার কিন্তু প্রপার ফ্রেমওয়ার্কস লাগবে।
যেটা অন্য কেউ দিচ্ছেও না। ইনফ্যাক্ট বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন থেরাপিস্ট বা প্রফেশনালস যখন কাজ করছে তারা ফ্রেমওয়ার্কসের ধার ধারে না, তারা ইন্ডিভিজুয়াল এফার্টস পুট করছে, ইন্ডিভিজুয়াল রেজাল্টস পাচ্ছে বা পাচ্ছে না পরের কথা, তারা কিন্তু তাদের যা চাওয়া সেটা পেয়ে যাচ্ছে। তাহলে রেজাল্টসের জন্য দায়বদ্ধতা সেখানে সিস্টেমে থাকছে না। কাজ করলে ফল পাওয়া যাবে, এত সহজ যদি হতো তাহলে হয়ে যেত। কিন্তু যদি ফল অ্যাকচুয়ালি পেতে হয় তাহলে কিন্তু ভাবনা চিন্তা পাল্টাতে হবে এবং একদম সিচুয়েশন অনুযায়ী ভাবতে হবে। দেখুন, একটা বাচ্চা সে একটা মাটির তাল। আমরা অটিজম বিভিন্ন রকম সমস্যার নাম দিয়ে এটাকে কমপ্লিকেট করি। আমরা বলি যে এগুলোতে রেজাল্টস আসবে না, এগুলোতে রেজাল্টস আসা খুব মুশকিল। এই ভাবনাটায় গ্রস একটা গণ্ডগোল পাই। যেটার বেসিসে তারা প্রজেক্ট করছে সেটা কারেন্ট প্রজেকশন। এই জায়গা থেকে তাকে যদি ঘুরিয়ে দেওয়া যায়, যেখানে আটকাচ্ছে ওই একটা জিনিস যদি ছাড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু হু হু করে এগোবে। মেবি আবার গিয়ে আটকাবে কোথাও, ঠিক আছে ওটাকে সলভ করব। কিন্তু কোথায় আটকাচ্ছে না ভেবে যদি সিস্টেমেটিক্যালি কাজ না করেন আপনি ফল পাবেন না। আপনি যদি ফল পেতে চান তাহলে আপনাকে স্ট্রাকচার্ডভাবে কাজ করতে হবে এবং এই স্ট্রাকচারটা আপনাকে জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, কন্টিনিউয়াস বেসিসে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনার ইমপ্লিমেন্টেশন সাপোর্ট লাগবে, কিন্তু আপনাকে জানতে হবে কি করা এবং সিচুয়েশন মতো সেইভাবে কাজ করতে হবে। অন্য অল্টারনেটিভ নেই। সেইভাবে আনফর্চুনেটলি সিস্টেম চলছে না। আজ অটিজম বা নিউরো ডেভেলপমেন্টাল চ্যালেঞ্জেসের যে ফরম্যাটে সলিউশন রয়েছে, আজ আমি সেখানে গ্রস গণ্ডগোল পাই, গ্রস গণ্ডগোল। আপনাদের কাছে একদম আনডাইলিউটেড থটস শেয়ার করছি, কারণ যদি না বলি আপনারা ভাববেন আপনাদেরই দোষ ছিল। কোথায় দোষ সেটা খুঁজতে থাকবেন, নিজের উপর ওয়েট চাপিয়ে দেবেন, ভাববেন যে বেসিক্যালি আপনার জন্য যত কিছু খারাপ হচ্ছে, কিন্তু আপনার জন্য তো ভালোটাও হতে পারে, তাহলে ভালোটার তো ব্যবস্থা করতে হবে। যদি জানতে চান যে কিভাবে হতে চায়, দেখুন আমরা এতদিনে যা শিখেছি আপনাদের মতো প্যারেন্টসের থেকে শিখেছি, যেখানে আপনারা স্ট্রাগল করেছেন সেখান থেকে শিখেছি। দেখুন, বই থেকে আমরা জিনিসগুলো শিখি না, প্র্যাকটিক্যালি যখন আমরা জিনিসগুলো পুট করছি, আপনাদের স্ট্রাগল তার সাথে মেলাচ্ছি এবং সেখানে প্রবলেম সলভিংয়ের উপর পুট করছি, যতক্ষণ না সেটা করতে পারছি আমাদের কিন্তু নিস্তার নেই। অন্তত আমি সেভাবে ভাবি এবং আমি সেইভাবে কাজ করি, আমাদের টিম সেইভাবে কাজ করে এবং সেইখানে কাজ করতে করতে আজ বহুদূর এগিয়ে এসেছি। আপনাদের হেল্প করতে চাই। আমরা যা এতদিনে শিখেছি সেগুলো একটা মাস্টার ক্লাসে সাম আপ করে রেখেছি এবং যদি মনে করেন নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেটাই জয়েন করুন, বুঝে নিন কোথায় সমস্যা, কিভাবে এই সমস্যার সমাধান করা যায়, কি কি সিক্রেট বাকিরা শেয়ার করছে না এবং সেগুলো জেনে কিভাবে আপনি আপনার বাচ্চার ভবিষ্যৎ পাল্টে দিতে পারেন আপনাকে জানাতে চাই। এবং যতক্ষণ না আপনারা এগিয়ে আসবেন, যতক্ষণ না আপনারা হাল ধরবেন, সিচুয়েশন কিন্তু পাল্টাবে না। আপনার বাচ্চা যে অবস্থায় থাকুক না কেন আপনার বাচ্চার উন্নতি সম্ভব, যে অবস্থায় থাকুক। আমি হয়তো এই মুহূর্তে আপনার বাচ্চা কোন পরিস্থিতিতে জানি না, ডাজ নট ম্যাটার, সেখানে যে অবস্থায় থাকুক। দেখুন, ডেভেলপমেন্ট একটা স্টেপ বাই স্টেপ প্রসেস, একটার পর আরেকটা ধাপ আসে। যেখানে সে থাকুক তার পরের স্টেজ আছে, তাহলে সেখান থেকে তাকে নেক্সট স্টেপ নেক্সট স্টেপ নেক্সট স্টেপ করে এগিয়ে নিয়ে যাওয়া যাবে এবং বহু দূর এগোনো যাবে। আপনি যদি ভাবেন যে শেষ পর্যন্ত, আরে শেষ বলে কিছু হয় না, এটা একটা কন্টিনিউয়াস জিনিস এবং যেখানে আছেন সেখান থেকে বহু দূর, যতটাকে আমরা নর্মাল বলি এমনকি সেটাকে ছাড়িয়ে যদি আপনি যেতে পারেন, অসুবিধা আছে? ট্রাই করে দেখুন না। এতদিন এত হ্যাসেল তো ফেস করলেন, ট্রাই করে দেখুন না, এটুকু বলবো। আজকের মতো শেষ করছি, কিন্তু নিজের মন শক্ত করুন, লেগে কাজ করুন এবং বাকিরা কি বলছে উপেক্ষা করুন।
আপনি যদি নিজেকে শক্ত করতে পারেন, যদি রেজাল্টসের উপর মানে বদ্ধপরিকর হতে পারেন, আপনি রেজাল্টস পাবেন। এবং সেখানে যদি কোনোভাবে সাহায্য করতে পারি, আমরা মানে খুব খুশি হব, আমরা সেটা করতে চাই। আমাদের সেই সুযোগ দিন, নিচে ডেসক্রিপশনে সেই লিঙ্কস রয়েছে, আমরা আছি আপনার সাথে। আজকের জন্য এটুকুই, নমস্কার।